আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখেন আমার পাগলে কি করতেছে, সে ঘরের মধ্যে বেলুন দিয়ে খেলতেছে। আসলে কি, ঢাকা শহরে ফ্ল্যাট বাসা ছাড়া তো বাচ্চা মানুষ করা যায় না, কারণ যেসব ছোটোখাটো বাসাগুলোতে থাকে ওই বাসাগুলোতে অনেক পরিবেশের মানুষ থাকে। তো আমরা এখানে 2 বেডের একটা বাসা নিয়ে থাকি, তো বাসার মধ্যে ওরকম জায়গা নাই। ওর একটা ঘোড়া আছে, একটা গাড়ি আছে, কিন্তু চালাইতে পারে না। ব্যাট আছে, বল আছে, খেলতে পারে না, কারণ ফিকা মারে না তো। ঘরের যেটুক জিনিস আছে ওগুলোর মধ্যে লাইগা যায়, তো ওতে ভাইঙা যায়। এটার জন্য আমি ওর বৈশা বৈশা যে খেলনাগুলো দিয়ে খেলতে পারে, তো সেই খেলনাগুলো দিয়ে খেলতে। তো আজকে যে বোনকে পাইছে, বোনকে পাইয়ে বলতেছে আসো আপু আমার সাথে বেলুন খেলো। আর এই যে মৌ, আমার বোনের মেয়ে, ওর ভালো নাম হচ্ছে সাইফা। তো ও রেদওয়ান যা বলবে তাই শুনবে, কারণ ছোটোবেলায় যখন রেদওয়ান হয়েছে তখন আমরা সবাই একসাথে ছিলাম, তাই এদের দুজনের প্রতি দুজনের অনেক মায়া। এই যে এখন যাইতেছি বিকেলে একটু রাস্তায় হাঁটবে, তো বলতেছে যে ভাল লাগতেছে না, চলো না একটু বাহিরে যাই, একটু বাহিরে যাই। মানে বাহিরে যাওয়ার জন্য খুবই পাগল। পরে ওর বাবা আমি মিলা নিয়ে গেছি, বলে যে চলো তাইলে, যেহেতু এত করতেছে, কান্নাকাটি করতেছে, তাহলে একটু বাইরে নিয়ে যাই। এই যে দেখেন এত খুশি বাহিরে আসলে আমার ছেলে, মানে খুবই বাহিরে যাইতে চায়, হাঁটতে চায়, লাফালাফি করবে, দুষ্টুমি করবে। আর ছেলে বাচ্চারা তো এমনই হয়, ছেলে বাচ্চারা কিন্তু একটু দুষ্ট হয়। আমার মেয়ে যে হয়েছে, বড় হয়েছে, ও আবার এরকম ছিল না। ও ও ঘরে বসে এই খেলনা দিয়ে খেলতো, রান্না বাড়া করতো। আবার তখন ওর দাদা ছিল, দাদি ছিল, ওর দাদাকে চিকিৎসা করতো, ও ডাক্তার হইতো, এগুলো করতো। এই যে এখন বাবা ছেলে যাইতেছে, সে তার বাবার মানে বাবা বলতেই অস্থির। সে সব সময় বাবার কোলে উঠবে আর বাবার সাথেই হাঁটবে, একসাথে দুইজন। তারপরে হাঁটতে এসে চলে আসছি আমার মেজো আপুর বাসায়। আমাদের বাসা আর আমার যে দুটো বোন আছে, বড় আপু আর মেজো আপু, তো দুজনের বাসা একই এলাকায়, মানে একই রাস্তায়, একটা হচ্ছে মাথায়, একটা হচ্ছে মধ্যে, আর আমার বাসা আবার তারপরের মাথায়। তো ওদের বাসাতে আবার একটা ছোট্ট বিড়াল আনছে। ছোট্ট বলতে একেবারে ছোট্ট না, মোটামুটি বড়। তো এই বিড়ালটা আনছে মৌ। এই বিড়ালটার সাথে এসে আমার ছেলে খেলা খেলা করে। তো ওই বিড়ালের আবার একটা নামও রাখছে, ওর নাম রাখছে শিরো। বিড়ালটাও দেখতে খুব সুন্দর, এই যে ফর্সা। পার্সিয়ান বিড়াল না, এটা নর্মাল বিড়াল। আমার ছেলে বিড়াল খুবই পছন্দ করে, অনেক দিন হয়েছে বলতেছে আম্মু আমাকে বিড়াল কিনে দাও, বিড়াল কিনে দাও। বিড়াল পালা তো আর সবার ক্ষেত্রে সম্ভব না, আর এই যে নর্মাল বিড়াল, তো এটা তো পালা আরও সম্ভব না। আর ভালো বিড়াল কিনতে গেলে মোটামুটি অর্থ লাগে, তো এটার জন্য আর কিনে দেওয়া হয় নাই। তো আমার বোনের মেয়ের আবার একটা বান্ধবী আছে, ওরা আবার প্রচুর বিড়াল পারে, পার্সিয়ান বিড়াল। তো শুনছি ওদের বেবি হবে, যদি হয় তাহলে অবশ্যই আমি একটা আনবো বলছি। আর যদি আনি, বিড়ালটা কিভাবে আমাদের বাসায় আসে সেটা আমি অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। এই যে বলতেছে এই বিড়াল দেখো, এটা হচ্ছে আমার আন্টি, আন্টিকে হ্যালো বলো, আন্টির সাথে কথা বলো। ও কোলে নিয়ে দুষ্টুমি করতেছিল আর বলতেছিল। আমরা যখন ওদের বাসায় গেছি, এখানে বসে আছে, তো আমি আর বললাম যে আসো তোমাকে একটু ভিডিও করি। বলতেছে হ্যাঁ, আমি এখনো গোসল করি নাই, দেখছো আমাকে কেমন লাগতেছে দেখতে, তুমি আজকেই আমাকে ভিডিও করবা, এটা বলতেছিল। এই যে ও নিজের হাতে এইগুলো বানাইছে, বানায়া লাগাইছে। ও ক্লাস 10-এ পড়ে, তো এবার এসএসসি পরীক্ষা দিবে। ও আমাদের এখানকার স্কুলে পড়ে, বাদশা ফয়সাল স্কুল, রিং রোড এটা। এই যে এই মগটা নিয়ে একটু হাসাহাসি হয়েছে। ওদের আজকে গোসল করার মগ ভেঙে গেছে, তো আমি ভাবছি এটা কিছু কোনো কিছুর সাথে হয়তো ফ্রি দিছে, তো এটা বলতেছিলাম আমি। পরে আবার আপু বলতেছে না, গোসল করার মগ ভেঙে গেছে, এটার জন্য নিয়ে আসছি। এই দেখেন কীভাবে খেলা করে, ওদের বিড়ালটা শুধু ঘুমায়, শুধু ঘুমায়। এই যে তার সাথে তারে মানে খামছে, আর তার সাথে খেলা করে, হাত দিয়ে ধরতে বলে, দুষ্টুমি করে। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।